সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পবিত্র লাইলাতুল কদর পালিত হচ্ছে। সবচেয়ে মহিমান্বিত এই রাত ইবাদত বন্দেগী আর তেলাওয়াতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাতভর ইবাদতে মশগুল থেকে আল্লাহর ক্ষমা প্রার্থনা করছেন সবাই। রমজান মাসের ২৬তম দিন শেষে সন্ধ্যা নামতেই আরবি হিসেবে ২৭তম রজনী। পুণ্যময় ও মহিমান্বিত এই রাতে একান্তে ইবাদতের জন্য সন্ধ্যা থেকেই মসজিদে মুসল্লিরা। সারা দেশের মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসকার ও দোয়া মাহফিল। এ রাতেই মহান আল্লাহ তাআলা মানবজাতির জন্য পবিত্র কোরআন নাজিল করেন। তাই কোরআন তেলাওয়াত আর নফল নামাজে রাতটি পার করার আশা মুসল্লিদের। এই রাতে আমাদের প্রার্থনা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা আমাদের বিগত জীবনের গুনাহসমূহ থেকে পরিত্রাণ পেতে পারি। এই রাত আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং সবাই আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। কদরের সৌভাগ্য যেন আমরা লাভ করতে পারি সেই আশা নিয়েই এসেছি। সারা বিশ্বে যে যুদ্ধ চলতেছে এগুলো যেন বন্ধ হয়ে যায়, হানাহানি যেন বন্ধ হয়ে যায়। সবার উদ্দেশ্য সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ, নিজের গুনাহ মাপ, পরিবার ও পরিজনের কল্যাণ আর দেশের সমৃদ্ধি কামনা। এই রহমতের মাসের মধ্যে আমাদের সমগ্র জাতিকে নাজাত দান করুন, আমাদেরকে মুক্তি দান করুন। এই সময়টা হচ্ছে মুসলমান যারা আছে তাদের গুনাহ মাফ করার জন্য একটি অন্যতম সুযোগ। তারাবির নামাজ পড়ে এখানে নফল ইবাদত বন্দেগী করব যতটুকু পারি। আল্লাহ তাআলা যেন পুরো বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ নিজের কুদরতি হাতে যেন হেফাজত করে, ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি না করে। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে আল্লাহর সন্তুষ্টি এবং তার ক্ষমা লাভই বান্দার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।